দর্শক, আপনারা যে ভিডিওতে যে ট্রাকটি দেখতেছেন, এটি গত বুধবার রাত 1:30টার দিকে পাকপাড়া বাঁধের পাশে উল্টিয়ে যায়। একটি পরিবারের বসতবাড়ি ভেঙে তছনছ করে দেয়। এখানে রাতে একজন বৃদ্ধা ঘুমাচ্ছিলেন। সে বালু চাপায় পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি রাখা হয়েছে। তার একটি পা খুব খারাপ অবস্থায় আছে, ভেঙে গেছে আর কি। আজকে শুনতে পাচ্ছি যে অপারেশন করা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে যে এই যে ট্রাক, বালুবাহী ট্রাক, রাতের বেলা এত বড় একটা ট্রাক একটা পরিবারের উপর ভেঙে পড়ছে। সে আসলে পরিবারটাতে আরও লোক ছিল, তারা ওয়াজ শুনতে একটা জায়গায় যায়, বা আল্লাহরই নীলাখেলা বলতে পারেন, যে তারা ওয়াজ শুনতে যাওয়ার কারণে পরিবারের অন্যান্য সদস্যরা এখানে উপস্থিত ছিল না, শুধু ওই বৃদ্ধাটাই ওই রুমে শুয়েছিল। এই জন্য শুধু বৃদ্ধাটাই সেই আঘাতপ্রাপ্ত হয় এবং গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে যখন বের করে, এখন সে আসলে বালু পড়ে বালুর মাটির নিচে চাপা পড়ে গেছিলো আর কি, কবরের মতন হয়ে গেছিলো। স্থানীয় জনগণ যখন ওইখান থেকে ওই মাটিগুলো সরাইয়ে তাকে বের করে, ঘরের মধ্যে অবস্থাটা দেখেন কি অবস্থা, ঘরের মধ্যে সব কিছু ভেঙে ভুঙ্গে লণ্ডভণ্ড হয়ে গেছে। মনে হচ্ছে কোনো ঘূর্ণিঝড় বা টর্নেডো এসেছিল। পুরা বাড়ি একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এবং তাদের তো আর্থিক অবস্থা এত ভালো না। তারা এখন এটা নিয়ে দিশাহারা হয়ে আছে। ট্রাকের যে মালিক বা লোকজন এটি ম্যানেজ করার চেষ্টা করে। আপনার নাম? মোসাম্মদ বাসনা বেগম। আর তার ছেলের নাম কি? মোহাম্মদ বিলাল হোসেন। তার 3টা ছেলে। কোন জায়গা এটা? পাইকপাড়াবাদ। ঘটনাটা কি ঘটছিল কালকে? ঘটনাটা ঘটছিল হলো 1:30টার দিকের ঘটনা। এটা মানে আরো সবাই ঘুমাইছে। আমার ছেলে, আমার শ্বশুর ছিল বাড়িতে, আমরা কেউ ছিলাম না। আমরা কোথায় গিয়েছিলাম? ও আর শুনতে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে, আমার শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড। আমরা চলে গেছিলাম। আমার একটা বড় ছেলেকে রেখে আমার শ্বশুরকে রেখে গেছিলাম। বাড়িতে গরু বাছুর আছে, ওরা খাওয়া দাওয়া ঘুমাচ্ছে। আমার ছেলে পড়াশোনা করে ওর দাদার কাছে আর শুয়ে পড়েনি, এই ঘরে শুয়ে পড়ছে। আমার শ্বশুর ওই খাটে শুয়েছে। এটা 1:30টার মতো ঘটনা এটা। সেই অবস্থায় ট্রাকটা চালাতে গিয়ে ধরেন এই অবস্থা করে একবারে এমনভাবে পড়ছে, আবার মুখের উপর বালু টালু সব ঢাকা পড়ে গেছিলো। পাশের ভাগিরা এসে অন্তরে বালিটা সরাইয়া আবার মুখ বের করে আস্তে আস্তে টান দিয়ে বের করে পা বেরোয়নিকে, পা এমনভাবে মানে ভেঙে গেছে। এই পাটা, বামুড়ে পা ভেঙে গেছে গা। ওই অবস্থায় আমরা আসলাম, আসে নিয়ে আবার ডাক্তারে এখানে গেলাম, এখানে হলো না, মেডিকেলে নিয়ে গেছি। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ভর্তি করাচ্ছি। এখনও তাদের মানে এখন ডাক্তার আসছে মনে হয়, কালকে থেকে নিয়ে গেছি। প্রাথমিক চিকিৎসা তো আমি করতে পারিনি, শুধু কীটনাশক জানি ইঞ্জেকশন দিছে। এই দোয়া অবস্থা ব্যান্ডেজটা করে দিছে, এই অবস্থায় আছে। আব্বা এখন খুবই অসুস্থ, মানে সেই সিরিয়াস। এখন ডাক্তারেরা কি বলবে ডাক্তারের উপর ভিত্তি করে। গাড়ির কি লোকজন আসছে? হ্যাঁ আসছে। আসে কি বলতেছে? আসে বলতিছে যে 1.5 লাখ দিমু, 1 লাখ দিমু, ওই আবার চিকিৎসা যখন করবে মানে আমার প্রেসক্রিপশন করে দিবি, তারা ওদেরকে বললা নাকি যে প্রেসক্রিপশন করে দিছি, এখন আমি আর ওষুধ নিয়ে দিব। আমি এখন কতদিন ওই পাশে ওখানে আছে। আপনি কি 1.5 লাখ টাকা নিয়ে মীমাংসা করবেন? না না না, 1.5 লাখ টাকার আজকাল আমার শ্বশুরের তো চিকিৎসাই হবে না এটা দিয়ে। আমার অনেক জিনিস, দামি দামি জিনিস ভাঙচুর হয়ে গেছে।